৫৪ ঘন্টা অমরণ অনশনে নামছেন আমজনতা পার্টির চেয়ারম্যান তারেক। প্রয়োজনে তারা শুক্রবার অফিস খুলে আমাকে আমার পার্টির নিবন্ধন দিয়ে তারপর তারা এখান থেকে চলে যাবে। যতক্ষণ পর্যন্ত তারা আমার পার্টির নিবন্ধন না দেবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে অমরণ অনশন করব। পয়েন্ট আসি, পাচাটার কোনো সুযোগ নেই, কাউকে তেল মারতে আসেনি, তেলের দাম এমনি বেশি। সারা বছর একজন আরেকজনকে দেখলেও, কারোর সাথে গুতা লাগলেও কারো কোনো হুঁশ নাই, কারো কোনো খেয়ালই নাই। এই কার্তিক মাস আসে তখন এদের হুঁশ ফেরে। আর এটা তো কার্তিক মাস, যত দাবি দাওয়া খায়স আছে সব এই মাসেই এদেরকে পূরণ করতে হবে। কারণ এটা কার্তিক মাসের প্রজনন চলতেছে, এটা কার্তিক মাসের অফার চলতেছে। যত দাবি দেওয়া আছে এই মাসে পূরণ করতে হবে। আর যত প্রকার দাবি দেওয়া আছে ডক্টর ইউনূস স্যারকেই তাকে পূরণ করতে হবে। বিগত 15 বছর তোমরা কার হ্যাঁডার বাল ছিঁড়ছ, কেউ কোনোদিন হা করে যে জোরে একটু কথা বলবে এই সাহসটুকু এতদিন ছিল না। যত দাবি দেওয়া এই 16 বছরের দাবি দেওয়া ডক্টর ইউনূস স্যারই পূরণ করতে হবে। জনতা পার্টির চেয়ারম্যান তারেক, সে যতক্ষণ পর্যন্ত তার দাবি দেওয়া পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত অমরণ অনশন সে করতেই থাকবে। যে মানুষ আম বেচা ছাড়া কিছুই বুঝতো না, আজকে সে একটা পার্টির নিবন্ধনের জন্য সে অমরণ অনশন লাগাইছে। এরকম হাজারো প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়াতে জেলখানাতে অহরহ তারা না খায় ধুকে ধুকে মরতেছে, অথচ সেই রেমিটেন্স যোদ্ধাদের প্রতি কারো কোনো খবর নাই, কারো কোনো খেয়াল নাই, কারো কোনো হুঁশ নাই। অথচ আমজনতা পার্টিকে তাকে শুক্রবারে অফিস খুলে তার পার্টির নিবন্ধন দিতে হবে। পাচাটার কোনো সুযোগ নাই, কাউকে তেল মারতে আসি নাই, আগে দলিল দেখাই। বাংলাদেশের মানুষ এটা করতে দিবেন না, আমি বিশ্বাস করি। ঠিক আছে, আমি আছি 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 ওরা আসবে, ওরা শুক্রবারে অফিস খুলে এসে নিবন্ধন দেবে। দেবে না কেন? আমাদের প্রতি জুলুম করবে, তারপরে আমার ঠিক আছে না দিলে এখানে অফিস করতে পারবে না। বাংলাদেশের মানুষ এটা করতে দিবেন না, আমি বিশ্বাস করি। ঠিক আছে, আমি আছি 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 ওরা আসবে, ওরা শুক্রবারে অফিস খুলে এসে নিবন্ধন দেবে। দেবে না কেন? আমাদের প্রতি জুলুম করবে, তারপরে আমার ঠিক আছে না দিলে এখানে অফিস করতে পারবে না। বাংলাদেশের মানুষ এটা করতে দিবেন না, আমি বিশ্বাস করি। এটা যদি দাবি আদায়ের মাস হয়, সকল প্রকার চাওয়া পাওয়ার দাবি আদায়ের পূরণের মাস হয়, তাহলে কল্যাণ পার্টির নেতা খায়রুল সে আবার কি করলো? আহো বাতিজা আহো, তুমিও এবার অমরণ অনশনে লেগে যাও। কারণ কল্যাণ পার্টির নেতা খায়রুল সে দীর্ঘদিন ধরে একাই 12,000 টাকা দিয়ে একটা মাইক কিনে সে মতিঝিল শাপলা চত্বরে জায়গা জায়গায় সে একাই সে মিছিল মিটিং করতেছে। এতদিনে সে ছিল রাষ্ট্রপতি হবে, এখন সে চাইতেছে প্রধানমন্ত্রী হবে, কল্যাণ পার্টির নেতা খায়রুল। তাহলে খায়রুলকে এবার পার্টির নিবন্ধন দেওয়া হোক। সারা বছর একজন আরেকজনের সাথে যখন গুতা লাগলে এরা কেউ ফিরেও তাকায় না, কারোর দিকে চায়ও না, গুতাগুতিও করে না, কোনো কিছুই করে না, খুব চুপচাপ বসে থাকে। যেই কার্তিক মাস আসে তখন এদের হুঁশ ফেরে। কার্তিক মাস আসছে, যত দাবি দেওয়া আরামায়েশ খোশ এই মাসে তাদের পূরণ করতে হবে। আর বাংলাদেশে বিগত 16 বছরে কোনো প্রকার দাবি দেওয়া আদায়ের বছর ছিল না। শুধুমাত্র যেই ডক্টর ইউনূস স্যার আসছে, 16 বছরের যত দাবি দেওয়া আছে সব এই মাসে পূরণ করতে হবে, এই মাসে সংস্কার করতে হবে, এই বছরে নির্বাচন দিতে হবে, সমস্ত কিছু তাকে অ্যাপ্লিকেশন ক্লিয়ার করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।